এই এক বইয়ের মাধ্যমেই এইচএসসি এবং এডমিশনের হায়ার ম্যাথের প্রিপারেশন একদম ফাটা নিতে পারবা। চলো দেখি এই বইয়ের ভিতর কি কি আছে। এটা আমাদের উচ্চতর গণিতের সাইকেল 1 এর বই। এরকম তুমি আসলে আরো 3টা সাইকেল পাবা, সাইকেল 2, সাইকেল 3, সাইকেল 4। তার মানে তুমি আসলে টোটাল 4টা সাইকেলের জন্য 4টা বই পাবা। তো আমাকে এখানে দেওয়া আছে যে সাইকেল 1 এ আমার কোন কোন অধ্যায় রয়েছে, তারপর তুমি এখান থেকে সূচিপত্র পেয়ে যাবা এবং তারপর এখানে দেখতে পাবা যে অধ্যায় 1 এ ম্যাট্রিক্স এবং নির্ণয়। চলো আমরা এই প্রথম অধ্যায়টাই দেখি কি কি রয়েছে এবং পরবর্তী যে অধ্যায়গুলো রয়েছে সবগুলো আসলে এই সেম প্যাটার্নটাই তোমার মেনটেন করবে। তো আমরা শুরু করছি ম্যাট্রিক্স এবং নির্ণয়কে। আমরা শুরুতেই পেয়ে যাব প্রতিটা অধ্যায়ের শুরুতে এক নজরে। এখন এক নজরে মানে কি? এক নজরের পরে দেখতেছি তোমাকে একটা বক্স দেওয়া আছে এবং এই বক্সে তোমার সাল দেওয়া আছে এবং তোমার বোর্ডগুলো নাম দেওয়া আছে। তোমার ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, চিটাগাং বোর্ড, বরিশাল বোর্ড, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড এবং ময়মনসিংহ বোর্ড। 2023 সালে তোমার এই অধ্যায় থেকে কয়টা সিকিউ তোমার ঢাকা বোর্ডে রয়েছে? এসেছে 2টা, রাজশাহী বোর্ডে এসেছে 2টা, কুমিল্লা বোর্ডে এসেছে 2টা, বাদ বাকি বোর্ডগুলোতে এইভাবে তোমার এমসিকিউ সংখ্যাগুলো দেওয়া আছে। ঠিক একইভাবে 2023 সালে এই অধ্যায় থেকে তোমার কতগুলো এমসিকিউ রয়েছে এইগুলো তোমার আসলে এখানে দেওয়া আছে। ঢাকা বোর্ডে 2023 সালে এই অধ্যায় থেকে তোমার 5টা এমসিকিউ এসেছে। তার মানে তুমি আসলে একটা অধ্যায় শুরু করার আগে বুঝতে পারবা যে এই অধ্যায়টা তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষায় কতগুলো এমসিকিউ তোমার এখান থেকে আসে। তারপর এই অধ্যায় থেকে তোমার এক নজরের পরে হচ্ছে মানে এই অধ্যায় থেকে তোমার কোন কোন টপিকগুলো থেকে বোর্ড পরীক্ষায় অনেক বেশি কোশ্চেন আসে এগুলো তোমার এখানে দেওয়া আছে। এই পার্টটা গেল হচ্ছে আমার এক নজরে। তারপর আসবে তোমার মৌলিক আলোচনা, মানে এবার হচ্ছে আমরা মেইন পার্টে চলে গেলাম যে এই অধ্যায়ে আসলে আমরা আসলে কি কি শিখবো। প্রথমে মৌলিক আলোচনা। এখানে মৌলিক আলোচনা বলতে আসলে তোমার বেসিক বোঝানো হচ্ছে যে এই অধ্যায়টা শেখার জন্য আমার কোন কোন বেসিক কনসেপ্টগুলো ধারণা পাইতে হবে, তার পরবর্তীতে হচ্ছে আমরা ম্যাথগুলো শুরু করতে পারবো আর কি। তো এই বেসিকগুলো তোমাকে আসলে এখানে একসাথে দেওয়া আছে। যেমন যেহেতু আমার ম্যাট্রিক্স এবং নির্ণয় করতেছে, এখানে তোমার হচ্ছে ম্যাট্রিক্স কি, তারপর বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের কলাম কি, রো কি এবং বিভিন্ন রকম ম্যাট্রিক্সের নাম এগুলো তোমাকে দেওয়া আছে আর কি। তো ম্যাট্রিক্স নিয়ে যাবতীয় তোমার যা যা জানা প্রয়োজন সবগুলো তোমাকে এখানে শুরুতেই দেওয়া আছে। তারপর ওই রিলেটেড তোমাকে কিছু উদাহরণ দেওয়া আছে, উদাহরণ তুমি এখান থেকে দেখে নিতে পারবা ম্যাট্রিক্সের। তারপর তোমার হচ্ছে এখানে নির্ণায়কেরও কিছু মৌলিক ধর্মসমূহ বা নির্ণায়ক বলতে তুমি আসলে কি বুঝো, নির্ণায়ক কি, এই ব্যাপারটা বা নির্ণায়কের যে বেসিক পার্টটা এটা তোমার এখানে দেওয়া আছে। এটা গেল তোমার হচ্ছে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের জন্য তোমার যে বেসিক যা যা জানা প্রয়োজন এই সব কিছুই, যেটা কিনা তোমার মৌলিক আলোচনার আন্ডারে চলে আসবে। এই তোমার বেসিক পার্টটা চলে গেল। এই বেসিক পার্টটা শেষ হওয়ার পরে তোমার থাকবে টাইপ ভিত্তিক সমস্যাবলী। তো এখানে টাইপ ভিত্তিক সমস্যাবলী বলতে কি বোঝানো হচ্ছে? এক একটা অধ্যায়কে আমরা আসলে বিভিন্ন টাইপে ভাগ করেছে। কারণ তুমি তো জানো যে এক একটা বই মানে বাজারে তো অনেক বই এবং প্রতিটা বই দেখবা, বই খুললে দেখবা যে এক একটা চ্যাপ্টারে প্রায় 100-র উপরে ম্যাথ, প্রচুর ম্যাথ। এখন এতগুলো ম্যাথকে আমরা বিভিন্ন কয়টা টাইপের আন্ডারে নিয়ে এসেছে। তার মানে ওই টাইপের 2-1টা ম্যাথ যদি তোমাকে আমি করাই দিই, বাকি ওই টাইপের যত ম্যাথ আছে বাকিটা তুমি নিজেই করতে পারবে আর কি। তো এটাই হচ্ছে তোমার টাইপ ভিত্তিক সমস্যা বলি। ওই অধ্যায়ে তোমার যত ধরনের টাইপের ম্যাথ আছে সবগুলো তুমি এখানে পেয়ে যাবা। যেমন দেখো এখানে কি রয়েছে, টাইপ 1 ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ। এই আন্ডারে তোমার যতগুলো প্রবলেম হতে পারে এখানে দেখো তোমাকে উদাহরণ কিছু দেওয়া আছে। তারপর তুমি দেখো টাইপ 2 এ বলছে ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের সমতা কিন্তু এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা তোমার এখানে দেওয়া আছে। তারপর ম্যাট্রিক্সের গুণন, এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, এটা তোমার এখানে টাইপ 3-তে দেওয়া আছে। এভাবে করে করে তোমার টাইপগুলোকে আসলে ডিজাইন করা এবং তোমাকে তো অবশ্যই কিছু করে দেওয়া আছে এবং তারপর তোমাকে ইনাফ প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিসও তোমার দেওয়া আছে। এবং একটা মজার ব্যাপার লক্ষ্য করবা, এই যে টাইপ ওয়াইজ ম্যাথগুলো এখানে কিন্তু আমরা আসলে দেখিয়ে দিয়েছি যে এগুলো কিন্তু তোমার এডমিশনেও আসে এবং তোমার বোর্ড পরীক্ষায়ও আসে। যেমন এই কোশ্চেনে তোমার কুয়েটে এসেছে, আবার তোমার এই বোর্ড পরীক্ষাগুলোতেও এসেছে। যেমন এই প্রবলেমটা দেখো, এটাও কিন্তু তোমার বোর্ড পরীক্ষায় এসেছে সবগুলো প্রবলেম। সেম এই 8 নাম্বারটা দেখো তোমার এখানে বোর্ডগুলো উল্লেখ করা আছে আর কি। প্রতিটা কোশ্চেনের সাথে সাথে কোন বোর্ডে আমার এই প্রশ্নটা এসেছে এটাও কিন্তু তোমার উল্লেখ করা আছে। তারপর দেখো এই যে টাইপ 5, ঠিক এভাবে করতে করতে তোমার আসলে সব ধরনের টাইপগুলো দেওয়া আছে। 6, টাইপ 7 নির্ণায়কের মান নির্ণয়। এবার আবার নির্ণয়কে চলে আসছি। তারপর হচ্ছে তোমার টাইপ 8, বুঝতে পারতেছো দেখো এটা বুয়েটে আসছে। তার মানে তোমার এখানে এডমিশন এবং তোমার বোর্ড কোশ্চেন দুইটাই কিন্তু তোমার এখানে একসাথে কভার হয়ে যাচ্ছে। এভাবে করতে করতে তোমার আসলে টাইপ 10, 11, 15, তো এই গেল হচ্ছে আমাদের টাইপ ভিত্তিক সমস্যা বলি। তার মানে একটা অধ্যায়ের তোমার যত টাইপের ম্যাথ তোমার হতে পারে সবগুলি কিন্তু আসলে এখানে রয়েছে। তারপর তোমার অনুসরণী করার জন্য নিজে করো দিয়ে অনেক ধরনের ম্যাথ থাকবে যে তুমি আসলে এগুলো নিজে নিজে করবা। নিজে নিজে তোমার প্র্যাকটিস করার জন্য প্রচুর তোমাকে প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে এবং এই প্রবলেমগুলো সবগুলো কিন্তু ওই টাইপের ভিতরেই আছে। ওই টাইপগুলো তুমি যদি ভালো করে পারো তাহলে এই প্রবলেমগুলো তুমি নিজে নিজে খুব আরামসে সলভ করে ফেলতে পারবা। এবং তুমি দেখবা যে প্রতিটা চ্যাপ্টারেই
টিচার্স নোট অথবা কুইক হ্যাক নামে বিভিন্ন স্টিকার তোমার রয়েছে, এবং এখানে বিভিন্ন শর্টকাট বা তোমার যদি কিছু এমন কিছু যেটা তোমার জানা প্রয়োজন, যেটা তোমার জন্য ইম্পর্টেন্ট কিছু মেসেজ, এগুলো তোমার এখানে টিচার্স নোট আকারে দেওয়া আছে। যেমন এখানে তোমার ইনভার্স ম্যাট্রিক্স বের করার যেই শর্টকাটটা, এটা তোমার এখানে দেওয়া আছে আর কি, রাইট। তারপর দেখো এই যে নিজে করো, তোমার প্রচুর এখানে প্রবলেম দেওয়া আছে যেটা তুমি আসলে নিজে নিজে এবার প্র্যাকটিস করতে পারবা। তো এখানে কিন্তু প্রচুর ম্যাথ আছে আর কি। তো নিজে করো দিয়ে তোমার প্রচুর ম্যাথ আছে, এবং সাথে সাথে তাদের তোমার সলিউশনও দেওয়া আছে যেন তুমি নিজে নিজে করে অ্যান্সারটা তুমি মিলাই ফেলতে পারবা। তারপর দেখো এখানে প্রচুর তোমার ম্যাথ যেগুলো তুমি নিজে নিজে সলভ করবা। এবং তারপর এই যে তোমার নিজে করার পার্টটা গেল, প্রথমে কি গেল তোমার হচ্ছে আমরা মৌলিক আলোচনা দেখলাম, টাইপ ভিত্তিক সমস্যা দেখলাম, এবং প্রচুর প্র্যাকটিস ম্যাথ দেখলাম। তারপর একদম লাস্টের পার্টটাই তোমার সূত্রের আলোচনা। এই সূত্রের আলোচনা এই জিনিসটা কি, এই যে আমি অধ্যায়টা শিখলাম, এই অধ্যায়ে তো আমি আসলে অনেকগুলো ফর্মুলা শিখছি, অনেকগুলো শর্টকাট শিখছি, অনেকগুলো টেকনিক শিখছি, তাই না? ওই সবগুলো টেকনিককে তোমার একবারে হচ্ছে গুছায় দেওয়া, যেগুলো কিনা তোমার হচ্ছে এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি একটা অধ্যায় শেষে এই পার্টটা একবার ভালো করে দেখে যেতে পারো, তাহলে ইনশাল্লাহ যে কোনো পরীক্ষার আগে এটা দেখে গেলে তুমি এমসিকিউ এখান থেকে আসলে ভালো একটা কমন পেয়ে যাবে আর কি, বা সবগুলো ফর্মুলা তুমি একত্রে পেয়ে যাবা। বাকি সবগুলো অধ্যায়ের জন্য সেম সূত্রের আলোচনা, এই স্টিকারের আন্ডারে ওই অধ্যায়ের যতগুলো ফর্মুলা রয়েছে সবগুলো তুমি এখানে আসলে পেয়ে যাবা। তাহলে এই পার্টগুলো যাওয়ার পরে থাকবে হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারে তোমার কতগুলো সিকিউ আসছিল এবং কতগুলো তোমার এমসিকিউ আসছিল, সবগুলো তুমি এখানে পেয়ে যাবা। তার মানে আমরা এখন সৃজনশীল প্র্যাকটিস করব, যে আমার বোর্ড পরীক্ষায় এগুলো এমসিকিউ গুলো কিভাবে আসে, সিকিউ গুলো তোমার কিভাবে আসে। তারপর পাচ্ছি হচ্ছে আমরা এই যে সৃজনশীল প্রশ্নগুলো, যে এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলো আসলে দেখতে কেমন হয়। এই দেখো 1 নম্বর প্রশ্ন, সাথে হচ্ছে এটার সলিউশন গুলো তোমার দেওয়া আছে, 2 নম্বর প্রশ্ন, সাথে কিন্তু তার সলিউশন গুলো দেওয়া আছে। এই যে সৃজনশীল প্রশ্ন, এই সৃজনশীল প্রশ্নের আন্ডারে কিন্তু হচ্ছে আমি আমার বোর্ড কোশ্চেন গুলো পেয়ে যাবো, যে বিগত বছরে যে তোমার প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু তুমি এখানে পেয়ে যাবা। যেমন দেখো এটা ঢাকা বোর্ডের তোমার একটা প্রশ্ন এসেছিল, তো এভাবে করতে করতে তুমি হচ্ছে বাকি বোর্ডগুলো তুমি পেয়ে যাবা। এই যে কুমিল্লা বোর্ডে তোমার এখানে এসেছিল, যশোর বোর্ডে তোমার প্রশ্ন এখানে পেয়ে যাবা। তার মানে তোমার এই সেগমেন্টটা হচ্ছে বোর্ড পরীক্ষায় তোমার কোন কোন সৃজনশীল গুলো আসে সেগুলোই আর কি। তার মানে তুমি একবার নিজে করতে প্রচুর ম্যাথ প্র্যাকটিস করলা, তারপর তোমার বোর্ড পরীক্ষার যে সিকিউ গুলো থাকলো এগুলো তুমি খুব সুন্দর করে এখান থেকে প্র্যাকটিস করে ফেলতে পারবা, দেখতে পারবা। এই দেখো রাজশাহী বোর্ড 23 সালে তোমার এখানে আসছে, কুমিল্লা বোর্ডে 23 সালে আসছে, দিনাজপুর বোর্ডে 23 সালে আসছে। তো এখানে দেখো 17টা অলরেডি আমরা চলে আসছি। তারপর তোমার এখানে আরো আছে, সিলেট বোর্ডের 23 সালের তোমার এখানকার সিকিউ দেওয়া আছে, বরিশাল বোর্ডের 23 সালের সিকিউ দেওয়া আছে। এভাবে করতে করতে তুমি দেখতেছো যে এই অধ্যায়ে তোমার কিন্তু প্রায় 23টার মতো সৃজনশীল প্রশ্ন তোমার এখানে দেওয়া আছে। তাহলে তোমার বুঝতেছো তো, তুমি এতগুলো ম্যাথ করলা, এত কিছু করার পর তোমার আবার এক্সট্রা 23টা সৃজনশীল তোমার দেওয়া আছে, এবং বাকি সবগুলো চ্যাপ্টারই আসলে এরকম তোমার সৃজনশীল দেওয়া আছে। তারপর আমরা চলে আসবো তোমার এমসিকিউর যে সেগমেন্টে, এবং এইখানে তোমার প্রিভিয়াস ইয়ারে যতগুলো এমসিকিউ তোমার বোর্ড পরীক্ষায় এসেছে সেগুলো তো আছেই, তাছাড়া এডমিশনে বা গুরুত্বপূর্ণ যত এমসিকিউ বলো প্রতিটাই তোমার এখানে রয়েছে। মানে প্রতিটা এই অধ্যায়ের যত টাইপের এমসিকিউ তোমার হতে পারে এই সবগুলো এমসিকিউই তোমার এই বহু নির্বাচনী বা এই এমসিকিউ এই সেগমেন্টটাই রয়েছে। তো খেয়াল করো এই যে 1 থেকে শুরু করে 1, 2, 3, এবং একটা মজার ব্যাপার দেখো প্রতিটা এমসিকিউ শেষেই কিন্তু এই এমসিকিউটার অ্যান্সারটা এমন কেন হলো এটার জন্য কিন্তু ব্যাখ্যাও তোমাকে দেওয়া আছে। এই যে 1 নাম্বার যে এমসিকিউটা, এটা কেন রেজাল্ট তোমার খ হইলো এটার ব্যাখ্যা তোমার এখানে দেওয়া আছে। এবং মজার ব্যাপার কি, বাকি পার্টগুলো যদি তোমরা খুব ভালো করে করে আসো তাহলে কিন্তু এই এমসিকিউ তোমরা নিজেরাই সলভ করতে পারবা। তারপর দেখো 2 নাম্বার এটার ব্যাখ্যা তোমার এখানে দেওয়া আছে, 3 নাম্বার এটার ব্যাখ্যা তোমার দেওয়া আছে। এভাবে করতে করতে 5, 6, 7, 8 যতগুলো এমসিকিউ তুমি দেখতেছো সবগুলোতে দেখো তোমার ব্যাখ্যা দেওয়া আছে। এই যে এই বক্সগুলো দিয়ে কিন্তু তোমার হচ্ছে ব্যাখ্যাগুলো এখানে দেওয়া আছে। তো এরকম করে দেখো তোমার কিন্তু এখানে প্রচুর এমসিকিউ দেওয়া আছে। তো এখানে দেখো কয়টা এমসিকিউ আছে, প্রায় 71টার মতো, 72টা তোমার এখানে এমসিকিউ আছে। তো এইভাবেই হচ্ছে তোমার এক একটা অধ্যায় তোমার শেষ হয়ে যাবে, তারপর তোমার আরেকটা অধ্যায় শুরু হয়ে যাবে যেটা কিনা সরল রেখা। এটাও আমরা কিন্তু আসলে সেম ভাবেই কিন্তু আগাচ্ছে। এই দেখো সেম, একদম সেম ভাবে হচ্ছে আমার এই অধ্যায়গুলোকে ডিজাইন করা, রাইট। এখানে তোমার এই যে টাইপ ভিত্তিক সমস্যাবলী রয়েছে, আগে এই যে বেসিক আলোচনাগুলো রয়েছিল, তারপর টাইপ ভিত্তিক সমস্যাবলী, তারপর এটার আন্ডারে তোমার যত ধরনের টাইপ রয়েছে এই টাইপগুলো হচ্ছে তোমার ম্যাথ এখানে তোমাকে দেওয়া আছে। এটা একটু ফার্স্ট যাই তাহলে বুঝতে পারবো। এই যে টাইপ, তারপরে যে তোমার প্র্যাকটিস নিজে করো পার্টটা তোমাকে দেওয়া আছে, এখানে প্রচুর নিজে করো তোমার প্রবলেম দেওয়া আছে। তারপর ঠিক একইভাবে তোমার সৃজনশীল বা সিকিউ অংশ তোমার এখানে দেওয়া আছে, এবং প্রিভিয়াস ইয়ারে তোমার বোর্ড পরীক্ষায় সরলরেখা থেকে যত ধরনের ইম্পর্টেন্ট প্রশ্ন তোমার এসেছে সবগুলো তুমি এখানে আসলে পেয়ে যাবে।
তারপর দেখো এই যে সিকিউ, তোমার এই সিকিউর পরে তুমি আসলে পেয়ে যাবা এমসিকিউর যে সেগমেন্টটা। এখানেও সেম, তোমাকে প্রতিটা এমসিকিউর পরে তার ব্যাখ্যা দেওয়া আছে এবং এখানে কিন্তু প্রচুর শর্টকাট তোমার এখানে ইউজ করা হয়েছে। তার মানে একটা পরীক্ষায় তুমি কত তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবা এটাও কিন্তু তুমি এখান থেকে আসলে পেয়ে যাবা।